সুপ্রিয় দর্শক, স্বামী ছিল ঢাকা, বাসা ছিল ফাঁকা, অতঃপর গর্ভবতী মহিলা হালকা করে কট। আগে ভিডিওটা শেয়ার করুন, তারপরে ভিডিওটা কন্টিনিউ করুন। আসলে এখানে মূল কি ঘটনা ঘটেছে সেটা জানার পর আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি, আগে ভিডিওটা শেয়ার করুন, তারপরে ভিডিওটা দেখুন। এ ভাই, ঘটনাটা কি? ঘটনাটা ঘটছে যে ফাঁকা পায়া, হ্যাঁ, মানে বাসা ফাঁকা পায়া, মানে যে বাসা ফাঁকা পায়া, আর জামাই ছিল ঢাকা, বাসা হইলো ফাঁকা, অতঃপর কোট। আচ্ছা, অতঃপর যাই হোক, ওই যে- আপনারা দর্শুন কেমনে? আমরা যে দৌড়াদৌড়ি করে ধরলাম। দৌড়াদৌড়ি করে দর্শুন, হ্যাঁ। মানে তারা দীর্ঘদিন যাবত কি দেহার সাক্ষাৎ করতো? আসে আর দেখতাম যে আলাপ আলোচনা করতো, কিন্তু সেটা যে এবারে যেরকম যারা কাম করবে সেটা তো জানি না। ও, মানে এই যে এনে দর্শুন। হ্যাঁ, দর্শক ঘুরায় নাই যে। আচ্ছা ভাই, এখন এখন যে কাহিনীটা, মহিলা প্রেগনেন্ট মহিলা প্রেগনেন্ট। প্রেগনেন্ট ও, মহিলা প্রেগনেন্ট, ওই যে 9 মাসের 9 মাসের প্রেগনেন্ট। একেবারে বিছনার হয়ে এইভাবে আচ্ছা আচ্ছা, যাই হোক, যেভাবে ধরছেন, তো এদের বাপ মারে কি ফোন দিয়েছেন আপনারা? আমরা ফোন দিছি, ওরা বাবা মা আসতেছে, আসলে এটা সিদ্ধান্ত নিব আমরা যে কি করা যায়। ও আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আমরা ছেলের মুখ থেকে কিছু কথা শুনবো। এই ছেলে, মাথা উঁচাও। তোমার নাম কি? রাকিব। রাকিব। এর সাথে কিসের সম্পর্ক? তার সাথে রিলেশন ছিল 1 বছর ধরে, বুঝছেন? 1 বছর। তার স্বামী তাই বাসা অনেক দিন দেখা করতেন, আমি প্রতিদিন আই, বুঝছেন? হ্যাঁ। কালকা তার স্বামী ঢাকা গেছে, সত্যি কথা বুঝছেন? এখন বারবার পারিতেছে। সত্যি কথা বলতাম না, দেন মাইরা কি করছে ভাই, বুঝছেন? দূরে লাগাবো না। অনেক মারছে। তো কালকা তার স্বামী ঢাকা গেছে গা, তো এই ফাঁকে আমরা ফোন দিছে আসতে, ঠিক আছে? হ্যাঁ। তো আমরা ঘরে গেছি, ঘরে যা মতো শুরু করলাম, এই যে তারা সবাই আইসা দূরে বাইন্দা ভাই মারছে অনেক। আচ্ছা আচ্ছা, যাই হোক, তোমার মুখ থেকে শুনলাম। আচ্ছা, তোমার মুখ থেকে শুনলাম। এখন হচ্ছে আমরা মেয়ের মুখে চলে যাই, মেয়ে দেখি কি বলে। হ্যাঁ আপু, এদিকে চান। কত লজ্জা হয় এখন। আচ্ছা, আপনি কয় মাসের প্রেগনেন্ট? 9 মাসের। 9 মাসের। এই প্রেগনেন্ট অবস্থায় পরকীয়া করলেন যে, এটা কি আপনার জামাই মাইনে নিব? ভাই, ওর সাথে তো আমার বিয়ের আগে সম্পর্ক, বুঝছে? হ্যাঁ, এই বাচ্চা কার? বাচ্চা আমার স্বামীর। এখন এর সাথে আমার বিয়ের আগেই সম্পর্ক। এখন এ তো আর আজকে কালকে কিন্তু আমার স্বামী বাড়িতে কালকে ঢাকা গেছে, আইবো 2-3 দিন পরে। হ্যাঁ। এখন এর এই ফাঁকটা আমি আনাইছি, ফোন দেয় না, আনাইছি এর সাথে আমি জাস্ট কথা কমু, এ তো বুঝে না আমার লাগে যে গোষ্ঠী মুষ্টি শুরু করে দিয়েছে। আমার অবস্থা অনেক কেরাছে, এমন করতে করতে আর আমি কইছি যে চিল্লা শব্দ করে না, লোক যায় রাস্তার লগে বাড়ি, আমার কথা শুনছই না। এখন কথা হয়েছে আমাদের শুনে, আর আপনার বলতে হইব না। এখন যেটা ও আর এটা বুঝে লাইছি। এখন এই ছেলে, তুমি কি মেয়ের বিয়ে করবা? না ভাই, বিয়ে হতা না তাহলে? স্বামীর সন্তান তো পেয়ে সন্তান, তাহলে তুমি এটা বিয়ে বুঝে আগে করলা না? বুঝা করলা না কিছু? আচ্ছা, ফাও খাইতে আইছিল, ফাও খাই আসা ধরা পড়ে গেছে। ও, এটা কি বুঝতে করে সম্ভব? ওইটাই তো একটা বুঝতে, প্রেগনেন্ট মহিলা আরেকটা আবেগটা ছেলে কি করে বিয়ে করে থাকে? ওইটাই তো গপ্পট। আর মেয়ের তো বয়স বেশি ভাই, দেখা মেয়ের যাচ্ছে তো অনেকটা বয়স। 45 ওর বছর। ভেতরে তোমার মানায় না, কখনোই মানায় না। ওইটাই তো কইতাছি। আচ্ছা আপু, এখন আপনি কি করবেন? ওনার কি বিয়ে করবেন? এখন আমি কি শুনি ভাই, বিয়ে এটা কি সম্ভব? মানে তো আমার যদি জামাই তো ওর অবশ্যই শুনবই, এলাকার মধ্যে যদি ধরছে বাইন্দা দিয়ে দিছে, হ্যাঁ। তো জামাইরে তো আমার মানতে তো না মাইন না। হুম। এখন তো আমার বাধ্যতার মতন ভাই, এখন জামাই একটা সুযোগ পাইছে, আমি করবো যে বাচ্চা হয় এর কথাই কই দিব। হ্যাঁ। এখন বাধ্যতার মতন ভাই আমার এর কাছে বিয়ে বইতে হইব, বুঝেন না? ও আচ্ছা, ঠিক আছে। তাহলে সুপ্রিয় দর্শক, এখন হচ্ছে মেয়ে বিয়ে বসবে, ছেলে বিয়ে করবে না। এখন হচ্ছে তাদের বাপ মা আসতেছে, মেম্বার চেয়ারম্যান আসতেছে, তারা পুলিশে দিয়ে দিবেন। বাপ মা না আসে তাহলে আমরা পুলিশ দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সুপ্রিয় দর্শক, পরবর্তী আপডেট আপনাকে জানাবো। একটা লজ্জা হবে, এই কাজটা কিভাবে করলো, কিভাবে সম্ভব হলো? এই পর্যন্ত লজ্জা তো কোনো কিচ্ছু নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।